আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মোহাম্মদ বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব বেড়েছে, বিশেষ করে রাসেলস ভাইপার। তো রাসেলস ভাইপার নিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষের ভিতরে প্রচুর পরিমাণে আহ, ভয়ের বা ভীতির সঞ্চার হয়েছে এবং আতঙ্কে আছে মানুষজন। বিশেষ করে যারা কৃষক শ্রেণী, গ্রামে বসবাসকারী মানুষজন, তারা কিন্তু বেশি ভয় পাচ্ছে এই সাপ সম্পর্কে। তো এই সাপ সম্পর্কে ভয় করার কারণে আগে সচেতন হতে হবে। তো আমাদের বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে এই সাপ সম্পর্কে ভয়ঙ্কর তথ্যগুলো প্রচার করা হচ্ছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু ভয়ে আতঙ্কে তারা কিন্তু দিনাজপাত করছেন। তো প্রথমে জানতে হবে সাপের প্রকৃতি সম্পর্কে এবং সাপ কতটা ভয়ঙ্কর আমাদের জন্য, এবং সাপে যদি আপনাকে কাটে তাহলে আপনার কি করণীয়, এই বিষয়ে আপনাকে আগে জানতে হবে। তো সাপের প্রকৃতি সম্পর্কে যদি বলি, এই সাপটি আমাদের দেশে 10 বছর আগে কিন্তু এতটা ভয়ঙ্কর ছিল না, এত ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল না। বর্তমানে এই 10 বছরে কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে। তো এই সাপের প্রকৃতি কি? সাপের প্রকৃতি হচ্ছে, আগে সাপ সম্পর্কে বলি। সাপ এই বর্তমান রাসেলস ভাইপার, যেটি বাংলাদেশে কিন্তু চন্দ্রপোড়া নামে অনেকে চেনে। তো এই সাপটি কিন্তু ডিরেক্টলি ডিম দেয় না, এই সাপটি ডিরেক্টলি বাচ্চা দেয়। তো যার কারণে বছরে কিন্তু 20 থেকে 25টা সাপের বাচ্চা একটা সাপে জন্ম দেয়। তো এই কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে এই সাপগুলো আস্তে আস্তে খাদ্যের সংকটের কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তো বিশেষ করে বাংলাদেশের যেসব অঞ্চলে দিয়ে বন্যা প্রবণ এলাকা, সেই সব অঞ্চলে কিন্তু দেখবেন যে সব অঞ্চলে পট আছে পানির ভেতরে। এই পটের কারণে কিন্তু পটের উপরে সিএম এসে চলে আসছে, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ঢুকে পড়ছে। আর এই সাপের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর, ব্যাঙ, এইগুলো। তো বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে। এই গরমের কারণে কিন্তু খাদ্যের সংকটের কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু বাইরে বের হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বিচরণ করে বেড়াচ্ছে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই সাপ লক্ষ্য করা যাচ্ছে, যেমন করে আপনার যদি সিলেট, চট্টগ্রাম, তারপরে এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, তারপরে খুলনা বিভাগ, যেমন যশোর, ঝিনাইদহ, এইসব এলাকাতে প্রচুর পরিমাণে সাপ দেখা যাচ্ছে। তো এই সাপ কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের জন্য? মূলত এই সাপটা কিন্তু অত্যন্ত, আমাদের মিডিয়াতে বলা হচ্ছে যে এই সাপ মানুষকে দেখলে আহ, ধেয়ে আসছে মানুষকে কামড়ানোর জন্য। এটা একটা মিথ্যা গুজব কথা। এই সাপ কিন্তু অত্যন্ত আহ নম্র প্রকৃতির, ভদ্র প্রকৃতির, ভেদা প্রকৃতির। তো সাপ কিন্তু সাপ বলেন বা সাপ সহ অন্যান্য প্রাণী কিন্তু মানুষের দিকে খুব ভয় করে। তো দেখবে যে সাপ যখন মানুষকে সবল দেয়, সে কিন্তু অত্যন্ত ভয়ে সবল দেয়। আপনি যখন সাপের গায়ে পাড়া দিবেন, তখন কিন্তু সাপ বাঁধতে আপনাকে কামড়াতে বাধ্য হবে ব্যথা পেলে। তো এটার ব্যতিক্রম কিন্তু রাসেল ভাইপার নয়। তো রাসেল ভাইপার দেখবেন যে কুণ্ডলী একটা পাখি থাকতে পছন্দ করে। এই সাপটি অত্যন্ত লাজুক প্রকৃতির এবং ভীত প্রকৃতির। যখন আপনি তার গায়ে পাড়া দিবেন বা তাকে নাড়াচাড়া করবেন, তখন কিন্তু সে কামড় দিবে। আর এই সাপটি কামড় দিলে আপনাকে 100 মিনিটের ভিতরে রোগীকে হাসপাতালে নিতে হবে এবং অ্যান্টিভেনম দিতে হবে। আমাদের বাংলাদেশের একটা প্রচলন কি, যখন একটা সাপে কাটে রোগীকে, তখন ওই রোগীর হাত বা পায়ে যেখানে কাটুক না কেন সেই জায়গাটা বেঁধে ফেলি। তো আপনি রাসেল ভাইপার কামড়ালে যদি বেঁধে ফেলেন, তাহলে কিন্তু ক্ষতি করবেন ভাই। রাসেল ভাইপারের বিশ্ব অত্যন্ত আহ, ভয়ঙ্কর, যার কারণে আপনি যখন জায়গাটা বেঁধে ফেলবেন, তখন কিন্তু রক্তটা জমাট বাঁধতে শুরু হবে এবং ওই জায়গাটা কিন্তু পছন্দ করবে। তো আরেকটা কথা, যে রোগীকে যখন সাপে কাটবে, তখন কিন্তু তাকে হাঁটিয়ে নেবে না, তাকে যথাক্রমে তার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া যেন না করতে পারে সেইভাবে তাকে হসপিটালে দ্রুত নেবেন। 100 মিটার ভিতরে যদি নিতে পারেন, তাহলে বাঁচার চান্স থাকে। তো অনেকেই মনে করে যে এই সাপে, চন্দ্রপুরা সাপে অথবা রাসেল ভাইপার সাপে কামড়ানো মানেই রোগীর মৃত্যু। না, এটা ভুল ধারণা। রাসেল ভাইপারে কামড়িয়েছে এমন অনেক রোগীকে কিন্তু সুস্থ হতে দেখা গেছে এবং বর্তমানে কিন্তু তারা বেঁচে আছে। এবং এই যে মানুষগুলো, সাপে কাটা মানুষগুলো বেশিরভাগ মারা যায় আমাদের অবহেলার কারণে। কারণ আমরা গ্রাম অঞ্চলের মানুষ অনেকেই আছে কি করি, একটা মানুষকে যখন সাপে কাটে, তখন তাকে ওঝা বা গ্রামের যেসব নর্মাল ডাক্তার, তাদের কাছে নিয়ে যায়। তো এই তাদের কাছে নিয়ে যাওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে সময় নষ্ট করে ফেলি আমরা। আর তার পরবর্তীতে কিন্তু হাসপাতালে নিলে আর সময় থাকে না, রোগীটি মারা যায়। তো প্রথমেই যদি আমরা চেষ্টা করি যে রোগীকে প্রথমে হাসপাতালে নেওয়া, তাহলে কিন্তু রিকিউর করা সম্ভব হবে। তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে ম্যাক্সিমাম হাসপাতালে কিন্তু অ্যান্টিভেনম অ্যাভেলেবেল আছে। তো রোগীকে যখন সাপে কামড়াবে, তখন তৎক্ষণাৎ আমাদেরকে হাসপাতালে নেওয়া উচিত।
ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পেলেই মনে করেন রোগী দুর্বল হয়ে যায় এবং তার কারণে অনেকেই মারা যায়। তো বিশেষজ্ঞ অনেকেই বলছেন যে আমরা যে ধারণাটা পোষণ করে আছি যে একটা রোগীকে সাপে কাটা মানে তিনি মারা যাবে অল্প সময়ের মধ্যে। না, ৭২ ঘন্টা পর্যন্ত রোগী বাঁচতে পারে। তো আমরা যদি যথাসময়ে আমরা সচেতন হয়ে রোগীকে হাসপাতালে নিতে পারি তাহলে রোগী কিন্তু সুস্থ হতে পারে। তো এই সাপ থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে বন্যার মধ্যে আছে সেগুলো সাফ করে ফেলতে হবে। যারা কৃষক শ্রেণী আছে তারা মাঠে গেলে অবশ্যই সাথে কিছু নিয়ে যাবে এবং আপনি যেখানে কাজ করছেন সেখানে একটু চারিপাশে লক্ষ্য রাখবেন যে সাপ কখন কিছু আছে কিনা, তাহলে কিন্তু আমরা এই সাপ থেকে মুক্ত হতে পারি। তার জন্য আমাদের সাথে ধন্যবাদ। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।